লোকসভা নির্বাচনের মাঝেই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। দুই কেন্দ্রেই তৃণমূলের প্রার্থীরা জয়ী হয়েছেন। গত 4 জুন ভোটের ফল প্রকাশে বরাহনগর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা থেকে নির্বাচিত হয়েছেন তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন। 22 দিন পেরিয়ে গেলেও আজও তাদের শপথ গ্রহণ সম্পন্ন হয়নি জানিয়ে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আগেই সরব হয়েছিলেন। এবার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনের শপথ গ্রহণ ঘিরে আরও পাকল জট। রাজভবন অবস্থান বদল না করায় বুধবার দুপুরে বিধানসভার সিঁড়িতে ধর্নায় বসে পড়লেন বরাহনগর এবং ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনের জয়ী দুই তৃণমূল প্রার্থী। শপথের দাবিতে হাতে প্ল্যাকার্ড লেখা নিয়ে বিধানসভার সিঁড়িতেই ধর্নায় বসে পড়লেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন। আমরা চাইছি যে একটা প্রথা যেহেতু চালু আছে সে প্রথাটা মেনেই আমরা চাইছি যে এখানে এসে যাতে উনি বা ওনার প্রতিনিধি কেউ দায়িত্ব দেন। যেহেতু এই ইয়েতে বিধানসভাতেই আমাদেরকে কাজগুলো চালাতে হবে, কারণ টানাপোড়েনটা দুতরফা হয়, একতরফা টানাপোড়েন হয় না। আমরা বলছি, বিধানসভা বলছি আমাদের ইন্টিমেশন দেওয়া হোক, ইন্টিমেশন দেওয়া হচ্ছে না। আমাদের বলা হচ্ছে রাজভবনে এসে আপনারা শপথ বাক্য পাঠ করুন, সেইখানে অবধি ঠিক আছে, কিন্তু কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা তোমাদের বলা হচ্ছে। মাননীয় রাজ্যপাল বলুক যে উনি শপথ বাক্য পাঠ করাবেন রাজভবনে, আমরা অবশ্যই এখানে যা যা প্রসিডিংস আছে সেটা করে আমরা চলে যাব। উনি করাবেন না, তাহলে উনি দয়া করে আমাদের অনারেবল স্পিকারকে করুক অ্যাপয়েন্ট। আমরা বিধানসভাতেই বসে আছি, নয় উনি আসুন। কিছু তো টানাপোড়েন নেই, কোনো আমরা টানাপোড়েন করি না। মঙ্গলবার সকাল থেকেই সায়ন্তিকা এবং রেয়াতের শপথ নিয়ে সরগরম বাংলার রাজনীতি। একদিকে রাজ্যপাল চান সায়ন্তিকারা রাজভবনে গিয়ে তার কাছে শপথ বাক্য পাঠ করুক, অন্যদিকে সায়ন্তিকাদের বক্তব্য তারা রাজভবনে যাবেন না। কারণ হিসাবে জানিয়েছেন, প্রথমত রাজভবন তাদের ভবিষ্যতের কর্মক্ষেত্র নয়, তাদের কাজ করতে হবে বিধানসভায়। সেই দাবিতেই বুধবার প্ল্যাকার্ড হাতে অবস্থানে বসেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাদের সঙ্গে ধর্নায় যোগ দিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও। আর আমার মনে পড়ে না যে এখনো নির্বাচিত প্রতিনিধিকে শুধু শপথ নেওয়ার জন্য, কারণ তারা মানুষের পরিষেবা দিতে পারছে না। আজকে তার কাছে মানুষ আসছে, তাদের কাছে তারা একটা সার্টিফিকেট দিতে পারছে না, একটা মেডিকেল সার্টিফিকেট দিতে পারছে না, একটা অন্য কোনো কাজ করতে পারছে না। এই যে পরিস্থিতি তৈরি করছেন রাজ্যপাল তার নিগোকে স্যাটিসফাই করার জন্য, অথবা তার মালিকের সঙ্গে কথাবার্তা বলার জন্য, দিল্লিতে যে মালিক আছে তাদের নির্দেশে চলছেন উনি। এইটা করে যে আজকে ওই সংবিধান রক্ষা করবো বলে গতকাল প্রধানমন্ত্রী যেটা বলেছেন, উনি যে সংবিধান মানেন না এটা তো আমরা প্রমাণ পেয়েই গেছি। আবারও একবার প্রমাণিত হতে চলেছে যে তার প্রতিনিধিরা রাজ্যে আছে যারা, তারাও সংবিধান মানেন না এবং মানুষের তারা নির্বাচিত প্রতিনিধিকে অসম্মান করছেন, অর্থাৎ তাদেরকে যারা নির্বাচিত করেছে তাদেরকে অসম্মান করছে। দুই বিধায়কের শপথ ঘিরে জটিলতা অব্যাহত জানিয়ে আগেই সরব হয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। চিঠিও দিয়েছিলেন রাজ্যপালকে, তারপরেও কোনো প্রতিক্রিয়া মেলেনি রাজভবনের তরফে। বুধবার এই সংঘাতের আবহে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে জটিলতা তৈরি হয়েছে তা নিয়ে তিনি আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছেন। প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে যাওয়ারও হুঁশিয়ারি দেন বিমান বন্দ্যোপাধ্যায়। ওরা আমাকে একটা চিঠি দিয়ে বলেছেন, ওরা রাজ্যপালের কাছে আবেদন করেছেন বিধানসভাতে 12টা থেকে 4টে পর্যন্ত ওরা থাকবেন, রাজ্যপাল যেন তাদের শপথ গ্রহণ এখানেই করান, সেই হিসেবে হয়তো ওরা এসে থাকতে পারেন। এবং সেই জন্য আমাদের যে বিধানসভার সচিবালয়কে আমরা রেডি থাকতে বলেছি, যদি রাজ্যপাল আসেন তাহলে শপথ গ্রহণটা হতে পারে। রাজ্যপাল জেনে শুনে যে একটা, আমার মনে হয় তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করছেন, একটা চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয়, এটা ঠিক করছেন না রাজ্যপাল। যদিও উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনের ধর্নাকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ রাজ্যপাল, বিধানসভার দুই তৃণমূল প্রার্থীর অবস্থানের সামনে দিয়েই কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস রওনা হলেন দিল্লির উদ্দেশ্যে। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।